হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তাসলিমা চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে। আমার আজকের রেসিপি শাহি গরম মশলা। আশা করি আসছে কোরবানি সবারই কাজে লাগবে। আমরা বাইরে চড়া দামের দোকান থেকে প্যাকেটজাত মশলা কিনে না খেয়ে আমরা বাসায় বসে এভাবে যে কেউ চাইলে অল্প খরচেই আমরা এই শাহি মশলা বাসায় তৈরি করতে পারি। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার ফেসবুক পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে একটা আমি প্লেট নিয়েছি, সেই প্লেটে এক এক করে সব মশলাটা ঢেলে দেব। এখানে দিয়েছি আমি জিরা, এরপর দিয়েছি গোলমরিচ, কাবাব চিনি নিলাম 1 চামচ, লং দিলাম 1 চামচ, এলাচ দিয়ে দিলাম 1 চামচ, শাহি জিরা দিয়ে দিচ্ছি 1 চামচ। মাপটা সঠিক রাখতে হবে। সাদা গোলমরিচ দিলাম 1 চামচ, 6-7টা দিলাম দারচিনি, 4টা তেজপাতা, 8-10টা শুকনো মরিচ, 2টা জয়ফল, 4টা বড় এলাচ, 4টা স্টার নিলাম, জয়ফল নিলাম 4টা। এই সব মশলাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। চুলার আগুনটা থাকবে একবারে লো। একটু সময় নিয়ে ভাজলে ভালো হবে। আমার টাইম লেগেছে ভাজতে 3 মিনিটের মতো। এই মশলাগুলো গরম গরম ব্লেন্ডার করা যাবে না, ঠান্ডা করে করতে হবে। এবার আমি মশলাগুলো ঠান্ডা করে তারপর ব্লেন্ডার করছি। তেজপাতাগুলো আমি পরে দিয়ে দেব। হয়ে গেল ঝটপটভাবে আমার শাহি গরম মশলা। কাচ্চি, হালিম, তেহারি, বিরিয়ানি যে কোনো মাংসে আমরা এই মশলাটা ব্যবহার করব পরিমাণ মতন। বাজার থেকে আপনি মশলা কিনে বাসায় পরিষ্কার করে এভাবে আপনি তৈরি করে নিতে পারেন। নিজের হাতে তৈরি করে আপনি ফ্রেশ মশলাটাই ব্যবহার করতে পারেন। এই মশলাটা আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন 1 বছর। এবার আমি দেখাবো গরম মশলা। যে কোনো মাংসে রান্না করলেই গরম মশলা ব্যবহার করা যায়। আমি সেই গরম মশলাটাই তৈরি করে আপনাদেরকে দেখাবো। এখানে নিয়েছি আমি জিরার অর্ধেক নিয়েছি আমি ধনিয়া, তারপরে নিয়েছি 8-10টা দারচিনি, 20-25টার মতো এলাচ। এগুলো আমি সব কিছু খোলায় টালবো, একটু সময় নিয়ে টালবো, ভাজা ভাজা করব, পুড়ে যে না যায়। তারপরে এগুলো আমি ব্লেন্ডার করব ঠান্ডা করে। এই গরম মশলাটা আমি যে কোনো মাংস রান্নায় ব্যবহার করব। মাংসটা রান্না হয়ে গেলে নামানোর আগ মুহূর্তে আমি পরিমাণ বুঝে 1 চামচ 2 চামচ দিয়ে দেব। তারপরে আমি 1-2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে দেব। এই মশলার কারণে মাংসের টেস্টটা হয়ে যায় দ্বিগুণ। একই ভিডিওতে আমি 2টা রেসিপি দেখালাম মশলার, একটা হলো শাহি গরম মশলা আর একটা হলো গরম মশলা। আশা করি সবারই রেসিপিটা কাজে আসবে। আমার ভিডিও নতুন আপুদের জন্য। নতুন আপুরা মনে করে মশলা বানাতে অনেক ঝামেলা, একদম না। বিদায় নিয়ে নিচ্ছি সবার কাছ থেকে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।